তিনজন ব্যক্তি এত ভালো কর্ম করেও যদি ইসলাম শরিয়া থেকে বের হয়ে যায়, আপনি আমি বর্তমান সময়ে অসংখ্য বেদাত এই দিনের ভিতরে ঢুকিয়েছি শুধু ভালো কর্ম করে, যে কাজটি তো খারাপ নয়। যেমন উদাহরণ দেই, সামনে একটা দিন আসছে 14ই শাবান, আজকে 10 শাবান, 14ই শাবান। কি দিবসটির নাম? শবে বরাত। এই শবে বরাতকে কেন্দ্র করে কত বেদাত, কত কোরআন এবং সুন্নাহ বিপরীত আমল এবং কথাবার্তা আমরা চালু করেছি এবং করব, আল্লাহু আলাম। আমি সংক্ষিপ্ত আকারে কি করে বলি, শিরোনামগুলো বলি। এই শবে বরাতকে চালু করে, শবে বরাতকে কেন্দ্র করে আমরা করছি কি, আমরা বলছি যে আমাদের হালুয়া রুটি খেতে হবে। কেন? ওহুদের যুদ্ধের আসলে দ্বন্দ্ব শহীদ হয়েছিল, তরল খাদ্য খেয়েছিল নরম হালুয়া রুটি, এই জন্য আমরা হালুয়া রুটি খাই। কিন্তু এখানেও তো বিভ্রান্তি। ওহুদের যুদ্ধ হয়েছিল শাওয়াল মাসে রমজানের পরে 7 তারিখে শনিবার সকালবেলা, আর আপনি আমি হালুয়া রুটি খাচ্ছি রমজানের 1 মাস আগে শাবান মাস 14 তারিখ রাতের বেলা। অতএব কোনখানে তোর দাদির কবর আর কাচ্ছি কোন জায়গায়? অবস্থা হলো এই। তবে এখন আপডেট হয়েছে, এখন আর আমরা হালুয়া রুটি খাই না, আলহামদুলিল্লাহ। তবে দাঁত একটু 14 বা কোনো 1450 বছরে একটু দাঁত শক্ত হয়েছে, এখন মসজিদে জিলাপি দেয়। এটাই হলো আপডেট, সম্মানিত উপস্থিতি। এরপরে আসি, আমরা বলি এই দিনে কোরআন নাজিল হয়েছে সূরা দুখানের ওই 3 নম্বর 4 নম্বর আয়াত, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। আমার মতো হুজুররাই বলবে যে এমন এক মহামান্বিত রাত, এদিনে কোরআন নাজিল হয়েছিল। ডাহা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা আমরা এটা বলছি। আল্লাহ আমাদেরকে জানিয়েছেন অলরেডি সূরা কদরে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আমি কোরআন নাজিল করেছি কদরের রজনীতে, যেন ভুল না হয়। সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলে দিচ্ছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই সেই মহামান্বিত মাস রমজান মাস, যে মাসে আমি কোরআন নাজিল করেছি। অথচ শবে বরাতের রাত আমি বলছি যে এই রাতেই, এই মুবারকময় রজনীতে কোরআন নাজিল হয়েছিল। অথচ এই মুবারকময় রজনী বলতে লাইলাতুল কদরকে বোঝানো হয়েছে। আমরা বলছি এই দিনে ভাগ্য রজনী, ভাগ্য লেখা হয়, লিপিবদ্ধ করা হয়, কত কথা শোনাচ্ছি। অথচ আল্লাহ সূরা কমরের 52 এবং 53 নম্বর আয়াতে বলছেন, অকুল্লু শাইইন ফাআলু ফিজ জুবুর অকুল্লু সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতির। আছে তাদের সকল কিছু আমলনামায় লেখা আছে, ছোট থেকে বড় সব কিছু লিপিবদ্ধ। একথা আল্লাহ তাআলা বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম মিশকাতের 79 নম্বর হাদিসে বলছেন, কাতাবাল্লাহু মাকাদিরুল খলাইকি ক্বাবলা আন ইয়াখলুকুস সামাওয়াতি বি50 আলফ সানাতিন। আল্লাহ তাআলা স্বীয় মাখলুকাতের তাকদীর আসমান এবং জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে লিপিবদ্ধ করে রেখেছেন। সুবহানাল্লাহ। অথচ আমরা এই শবে বরাতের রাতে নতুন করে আবার ভাগ্য লিপিবদ্ধ করছি। আমরা বলছি এই রজনীতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, দিনের বেলায় সিয়াম থাকতে হবে। এটা ডাহা বানোয়াট কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের বেলায় 14ই শাবান সিয়াম থাকতে হবে কথা বলেননি, বরঞ্চ রমজানের পূর্বে প্রস্তুতি গ্রহণ করার জন্য শাবান মাসে রমজান ছাড়া সবচাইতে বেশি সিয়াম পালন করেছেন এই শাবান মাসে। সেটা 14ই শাবান নয়, বরঞ্চ 14ই শাবানের আগ পর্যন্ত বা তারও পরবর্তী প্রায় অর্ধেক মাস সমপরিমাণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম থেকেছেন এই শাবান মাসে রমজানের প্রস্তুতি স্বরূপ। আপনি থাকতে পারেন, 14ই শাবান শবে বরাতকে কেন্দ্র করে যখন সিয়াম থাকবেন তখন সেটা বেদাত হবে। এই রাতে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, এটাও সহিহ হাদিসের বিপরীত কথা। শুধু এই রাতে কেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে নেমে আসেন। বুখারীর 1145 নম্বর হাদিস, মিশকাতের 1223 নম্বর হাদিস, ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লু লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ইয়াকুলু মান আদউনি ফাস্তাজিবা লাহু মান আসআলুনি ফাউতিয়াহু মান আস্তাগফিরুনি ফাগফির লাহু। এখানে প্রত্যেক রাতের কথা বলা হয়েছে, সময় কম, অনুবাদ করলাম না। এরপরে বলছি যে কি, এই রাতেতে 100 রাকাত সালাত আদায় করতে হবে, সালাতে আলফিয়া। প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস। আমি একটা আশ্চর্য হয়ে যাই, এক রাকাতে 10 বার সূরা ইখলাস। এই এক রাকাত সালাত আদায় করতে 10 বার ইখলাস পড়ে কয় মিনিট লাগতে পারে? একজন বলেন তো দেখি। 10 বার সূরা ইখলাস পড়ে এক রাকাত সালাত আদায় করতে কয় মিনিট লাগতে পারে? বলেন কেউ একজন। হ্যাঁ, 5 মিনিট। 100 রাকাত সালাত আদায় করতে কেউ 10 মিনিট বলেছে, আমি 5 মিনিটটাই নিলাম। 100 রাকাত সালাত আদায় করতে 500 মিনিট লাগবে। ঘন্টা দিয়ে ভাগ দেন,
8 ঘন্টার বেশি হবে নাকি? কয় ঘন্টা হবে? 8 ঘন্টা, 8.5 ঘন্টা। রাতে কি 8.5 ঘন্টা টাইম আছে? এখন শীতকালে পাইতেও পারেন, কিন্তু এরপরে তখন কি 8 ঘন্টা টাইম আপনি রাতে পাবেন? তাহলে আপনি এই 100 রাকাত সালাত আদায় করবেন কি করে? আমার মামার একটা গল্প বলি। আমি যখন হেফজ মাদ্রাসায় পড়তাম, তখন আমাদেরকে ওই কিছু দোকান উদ্বোধন করানোর জন্য হালখাতার দিনে ওই মিলাদ অনুষ্ঠানে নিয়ে যাওয়া হতো। তা আমাদের মামা ছিলেন, উনি মুনাজাত করতেন। তো আমরা কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করার পরে উনি আসতেন, এসে বলতেন, ভাইজান মুনাজাত শুরু করে দিই, দোয়া শুরু করে দিই। আচ্ছা দেন। তো উনি বলতেন, আমরা সবাই 100 বার সূরা ফাতিহা পড়ি। তো উনি বলতেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটুকু আওয়াজ করতেন, তারপর চুপ থাকতেন। এই 20-30 সেকেন্ড পরে বলতেন, আমরা 100 বার দুরূদ ইব্রাহিম পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা। 20-30 সেকেন্ড চুপ থেকে বলতেন, আমরা 100 বার সূরা ফালাক পড়ি, কুল আউযু বিরাব্বিল ফালাক। আবার ওই 20-30 সেকেন্ড চুপ থেকে বলতেন, আমরা 100 বার সূরা নাস পড়ি, কুল আউযু বিরাব্বিন নাস। এইভাবে বলতেন। তা আমি একদিন জিজ্ঞাসা করলাম, মামা আপনি যে ওই 100 বার বলে আমাদেরকে বলেন, আমরা তো একবারও শেষ করতে পারি না, আপনি আর একটা বলেন, তো কি করে হয়? বলছি, অত প্রশ্ন করো না তো। যারা বেদাত করে তাদের মাথায় যদি এটা থাকতো তাহলে তারা বেদাত করতো না। অর্থাৎ বেদাতিরা কখনো এই প্রশ্ন করবে না। জাস্ট তারা এটা বললো আর কি। যাই হোক, আলহামদুলিল্লাহ, আমাকেও তাই মনে হয় যে এক রাতে এত সালাত। অথচ আপনাকে একটা সহজ সমীকরণ বোঝায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে গেলেন, আমাদের জন্য 50 ওয়াক্ত সালাত দেওয়া হলো। উম্মতকে এই সালাত আদায় করতে কষ্ট হবে, এজন্য বারবার গিয়ে তিনি নিয়ে আসলেন 5 রাকাত সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে 3 দিন জামাত সহকারে তারাবির সালাত আদায় করলেন, আর বাকি দিন করলেন না। কেননা যদি আল্লাহ ফরজ করে দেন, আমার উম্মতের জন্য এটা কষ্টকর হয়ে যাবে। উম্মতের কষ্ট মনে করে তিনি এটা করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না হলে তাদের ইশার সালাতটা একটু দেরিতে আদায় করতে বলতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তাহলে তাদেরকে 5 ওয়াক্ত সালাতের পূর্বে মিসাক করার নির্দেশ দিতাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট মনে করে আপনার ইশার সালাত দেরিতে আদায় করতে বললেন না, যদি আমি আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট মনে করে 5 ওয়াক্ত সালাতের পূর্বে মিসাক করার সরাসরি নির্দেশ দিলেন না, যদিও মুসলিম হিসাবে আমি মিসাক করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাবির সালাত জামাত ফরজ হয়ে যেতে পারে এই মনে করে তিনি জামাত সহকারে তারাবির সালাত 3 দিনের বেশি আদায় করলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 50 ওয়াক্ত সালাত নিয়ে আসলেন না, উম্মতের কষ্ট হবে বলে বারবার গিয়ে 5 ওয়াক্ত নিয়ে আসলেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে 100 রাকাত সালাত আদায় করতে হবে, প্রত্যেক রাকাতে 10 বার করে সূরা ইখলাস। তখন একবারও ভাবলেন না আমার উম্মতের কষ্ট হবে কিনা। আবার গোসল করতে হবে, পানি দিয়ে ফুটা ফুটা পড়লে আরো সওয়াব বেশি। আর শীতের রজনীতে আমার উম্মত কি করবে, অবস্থা কি হবে শীতের রজনীতে, এটা কি আমাদের নবী একটু ভাবলেন না? যা হোক, সম্মানিত উপস্থিতি, অতএব এই ভালো কর্ম যে সালাত আদায় করা তো আর খারাপ না, মানুষকে খাওয়ানো তো খারাপ না, ইত্যাদি ইত্যাদি, সিয়াম পালন করা তো খারাপ না। এই খারাপ না বলেই আমরা এই দিনের ভিতরে অসংখ্য বেদাত প্রবেশ করিয়েছি। অথচ এই খারাপ না বলে দিনের ভিতরে বেদাত প্রবেশ করানোর কারণে 3 জন ব্যক্তিকে বললেন, যে ব্যক্তি আমার এই সুন্নাহ থেকে মুখ ফিরে নিবে, সে আমার ইসলাম নামক এই শরিয়া থেকে একেবারে প্রত্যাগত বের হয়ে যাবে, সে আমার এই ইসলাম নামক শরিয়ার অন্তর্ভুক্ত নয়। সম্মানিত উপস্থিতি, অতএব আসুন, আপনাকে আমাকে আল্লাহ বেদাত থেকে মুক্ত রাখুন, বেদাত থেকে বেঁচে থেকে আপনি আমি আপনার আমার জীবনযাপনগুলো করে আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।